2024 সালের আগস্টে সেই ভয়াবহ বন্যার স্মৃতি এখনো খুব তাজা। কিন্তু আজ 10 জুলাই 2026-এর তথ্য বলছে পরিস্থিতি এবার আরও বেশি উদ্বেগজনক। দেশের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চল জুড়ে এখন চলছে পাহাড়ি ঢল আর বন্যার নির্মম তাণ্ডব। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানাচ্ছে দেশের 10টি স্টেশনে পানি এখন বিপদসীমার উপর দিয়ে বইছে। সাঙ্গু, মাতামোহরী, ডাকাতিয়া, খোয়াই, মনু, সুরমা ও কুশিয়ারা সবকটি নদী একসাথে ফুঁসে উঠেছে। দেশের একটা বড় অংশে একই সাথে এতগুলো প্রধান নদীর এই রুদ্ররূপ এক চরম উচ্চ ঝুঁকিপূর্ণ পরিস্থিতির ইঙ্গিত। আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে বিপুল জলীয় বাষ্প পাহাড়গুলোতে ধাক্কা খেয়ে অবিরাম বৃষ্টিপাত ঘটাচ্ছে। এর ফলে চট্টগ্রামে মাত্র 5 দিনে 1132 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা পুরো জুলাই মাসের স্বাভাবিক বৃষ্টিপাতের প্রায় 150%। আকস্মিক ঢলে চোখের পলকে তলিয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি। আশ্রয় কেন্দ্রগুলোতে এখন তিল ধারণের জায়গা নেই। দেখা দিয়েছে তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ায় বিশেষ করে নারী, শিশু ও গর্ভবতীদের দুর্ভোগ এখন চরমে। কৃষকের শেষ সম্পদ গবাদি পশু নিয়ে তৈরি হয়েছে চরম বিপত্তি। চারণভূমি তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে তীব্র পশুখাদ্যের সংকট। বানের পানিতে ভেসে যাচ্ছে খামার। অন্যদিকে কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসে ইতিমধ্যে অন্তত 30 জন প্রাণ হারিয়েছেন। সড়ক ডুবে যাওয়ায় অনেক দুর্গম এলাকা এখন পুরোপুরি বিচ্ছিন্ন। দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রস্তুত রয়েছে। দুর্গম এলাকায় বিমান ও নৌপথে দ্রুত ত্রাণ পৌঁছানো এখন জরুরি। তবে উদ্বেগের বিষয় হলো দেশের 5টি আবহাওয়া রাডারের মধ্যে 4টিই অকার্যকর। তাই সঠিক উদ্ধার কাজের জন্য প্রশাসনকে নদীর পানি বাড়া কমার প্রতি ঘন্টার লাইভ ডেটা প্রকাশ করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পূর্বাভাস অনুযায়ী এই ভারী বৃষ্টিপাত 14 জুলাই পর্যন্ত চলতে পারে। তাই ঝুঁকিপূর্ণ স্থানে যারা আছেন, দয়া করে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যান। আমাদের সম্মিলিত মানবিকতা আর সময়োচিত উদ্ধার অভিযানই পারে এই জাতীয় বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে।